পার্কিং ফি হচ্ছে মোটরসাইকেল 30 আর কার 50। এই পাশে চিড়িয়াখানা, এই পাশে বোটানিক্যাল গার্ডেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আর এই পাশে গার্ডেন। এখানে টিকিট নিতে পারবেন। এটি হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট মূল্য 50 টাকা। 2 বছরের উপরে বাচ্চার টিকিট লাগবে আর হচ্ছে প্রতি টিকিট 50 টাকা। আমরা এখন ঢুকে গিয়েছি চিড়িয়াখানায়। প্রথমে পড়বে তথ্য কেন্দ্র এবং এখানে হচ্ছে হরিণ, চিত্রা হরিণ। এপাশে মসজিদের ব্যবস্থা রয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে হাত মুখ ধুয়ে নিতে পারেন। পানি অপচয় করবেন না, কলের ক্ষতি করবেন না। এবার চোখে পড়বে বানরের খাঁচা। আর এখানে ম্যাপ রয়েছে, চিড়িয়াখানার ম্যাপ। চলেন বানর দেখি। বানর। তবে আগে থেকে অনেক সুন্দর করেছে চিড়িয়াখানা প্লাস বোটানিক্যাল গার্ডেন। চোখে পড়লো ময়ূরী রেস্তোরাঁ, যেখানে সবাই কিন্তু বসে খাওয়া দাওয়া করা যাবে। সে আপনি যা খাবেন এখানে। এটি হচ্ছে পরিচালকের কার্যালয়। আর বাম পাশে কোন পাখি ডাকতেছে আমরা একটু দেখতে চাই। হারগিলা, ম্যাকাও, কাকাতুয়া। এটি হচ্ছে ম্যাকাও। বাবা কিভাবে ডাকে, এই যে পাওয়া গেছে। আর এটি হচ্ছে তো টিয়া পাখির মতো অনেকটা, অনেক বড়। এটি হচ্ছে ব্লুটুথের ম্যাকাও। আমরা এখন চলে এসেছি হারগিলার খাঁচায়। হারগিলা পাবলিক টয়লেট, বাঘ, সিংহ, কুমির, ঘড়িয়াল, বানর, পল্লী, সাপ, জলহস্তী, এই পাত। এখন আমরা বাঘের খাঁচা চলে আসছি। আমরা বাঘ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে চিড়িয়াখানার যে লেক, লেকটি অনেক সুন্দর। অনেক সুন্দর পরিবেশ। সিংহ, চিতা, হরিণ, কুমির, ঘড়িয়াল এই পথে। আর এটি হচ্ছে লেক। লেকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে কিন্তু খাবার পানি পাওয়া যায়। এটি হচ্ছে আফ্রিকান সিংহ। সিংহ মামা ঘুমুচ্ছে, সে আরামে ঘুম দিছে। ময়ূরের পাক, ময়ূরের পাক, ময়ূরের পাক। এখানে রয়েছে শাপলা। পাশাপাশি আপনি এই সিঁড়িতে সুন্দর করে উঠতে পারবেন আর এই দৃশ্য উপভোগ করতে পারবেন। আর পাশাপাশি এখানে বসার জায়গা আছে, এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। এটি হচ্ছে চিত্রা হরিণ।
চিত্রা হরিণ। এখানে ভেতরে দোকান আছে, দোকান থেকে আপনি আইসক্রিম, চক বা বিভিন্ন আইসক্রিম খেতে পারবেন। কুমিরকে ঢিল ছুড়বেন না, সে কিন্তু শুয়ে আছে। আছে হচ্ছে বানর। এই কি খবর? দেখেন বানরের খেলা দেখেন। সে কিন্তু মনের আনন্দে দোলনা খেলছে। এই পাশে আছে নীরব দ্বীপ, যেখানে নিরিবিলি আপনারা বসে বাদাম খেতে পারবেন। সাপ এই পথে, এই যে শেডগুলো হচ্ছে সাপের ঘর। দেখি সাপ পাওয়া যায় কিনা। আমরা মনে হয় সাপ দেখতে পারবো না, কারণ শীতকালে সাপ সাধারণত কোনো খাদ্য গ্রহণ করে না। অজগর সাপ, অজগর সাপ এই যে জালির জন্য একটু দেখাই তো সমস্যা, যে কষ্ট করে দেখতে হবে, বড় করে দেখতে হবে না। এই যে অজগর সাপ বড়, অনেক বড়। আমরা চলেন, সাপ দেখছি। আরেকটা আছে এই যে এখানে, এই যে দেখেন সাপ দেখেন, সে শুয়ে আছে পানির মধ্যে। এই অজগরই। সাপের থেকে আমরা নামলাম, এখন আমরা এই পাশে কি দেখব? দেখেন কোরআনের পাখিরা কিন্তু চলে আসছে, মাশাআল্লাহ। এখানে হচ্ছে ময়ূর, নীল ময়ূর, নীল ময়ূর দেখানো যাবে। নীল ময়ূর। হকার হতে কোনো খাবার গ্রহণ করবেন না। এই যে এটা সবচেয়ে বেশি সুন্দর, যে এটা নীল ময়ূর। এবার আমরা জলহস্তি দেখাচ্ছি। সে কাদার মধ্যে ডুবে আছে, আর কাদাই তার ভালো লাগে। ওই যে একটু লড়াচড়াও দিচ্ছে সে। হ্যাঁ, কাহিনী বললাম না, ওইটি সবই ঠিক আছে, কিন্তু ভিতরের মতো কাদা দিচ্ছে না একা। তেলবাজ। জালিগুলো এভাবে দিচ্ছে, ভিতরে দেখার উপায় নাই। এই পাশে কুড়াবাজ, ওই পাশে আরো সেট আছে। এটা কি গাদা? লামা। এখন আমরা আছি জিরাফের খাঁচায়। জিরাফের খাঁচায় উঠতে হবে। এই দেখতে দেখতে কি করতেছে, এই দেখো, এই দেখো কি দৌড় দিচ্ছে। ওরা ওই রকমেরই দৌড়ে, অনেক কি না গলা উঁচু না। এই দেখো জিরাফ কি করে। এখানে রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দৃষ্টি নন্দিত শিশু পার্ক। যে শিশু পার্কের গেটটি এটি।
শিশুসহ সকল বয়সীদের জন্য ফ্যামিলি ট্রেন, মেরি-গো-রাউন্ড এবং আন্তর্জাতিক মানের রাইডস। দেরি না করে সব পরিবারে রয়্যাল বেঙ্গল টাইগার একটা আরেকটার উপর মাথা দিয়ে ঘুমাইছে না। অবশেষে বের হওয়ার পালা। সারাদিন ঘোরাফেরার পরে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। বাইরে বের হওয়ার সময় চোখে পড়বে বৌদর। তিনজনে তিনটে নিয়ে গেছে না আরেকটা উড়ন্ত বক।